দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের দায় ব্যর্থ শান্তকে না দিয়ে নিজেই নিলেন হৃদয়। বললেন বিশ্বকাপে ফাইনাল খেলার মতো দল বাংলাদেশ, ঘুরে দাঁড়ানোর পরামর্শ মাশরাফি। বাংলাদেশের হারকে দুর্ভাগ্যজনক বললেন সাবেকরা। বাজে আম্পায়ারিং ও আইসিসির হাস্যকর নিয়মের কড়া সমালোচনা। ক্রিকেটের স্বার্থেই পরিবর্তনের অনুরোধ। সিনিয়র ক্রিকেটার হয়েও কাণ্ড জ্ঞানহীন শট খেলায় সাকিব আল হাসানের সমালোচনায় টিম ইন্ডিয়ার সাবেক ক্রিকেটার সেহবাগ। টি-20তে কার্যকর ভূমিকা রাখতে না পারায় সরে যাওয়ার পরামর্শ। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচে জঘন্য আম্পায়ারিং নিয়ে সংবাদ সম্মেলনে নিজের ক্ষোভ উগড়ে দিলেন টাইগার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। শুধু মাহমুদুল্লাহ কিংবা তার নিজের বাজে আউটের সিদ্ধান্তই নয়, বেশ কয়েকটি নিশ্চিত ওয়াইড না দেয়ায় ক্ষুব্ধ হৃদয়। সেট হয়েও 114 রান চেজ করতে না পারার হতাশা ছুঁয়ে গেছে তাকে। সমর্থকদের স্বপ্ন দেখাচ্ছেন বাকি দুটো ম্যাচ জিতে খেলবেন সুপার 8-এ। বলছেন টাইগারদের সক্ষমতা আছে ফাইনাল ম্যাচ খেলারও। এতটা জঘন্য, এতটা একপেশে আম্পায়ারিং, তাও আবার বিশ্বকাপের ম্যাচে। ভাবা যায় দুই ফিল্ড আম্পায়ার রিচার্ড কিথ আর স্যাম নগরেস্কির সঙ্গে যেন জনম জনম বৈরিতা বাংলাদেশের, আর তারই শোধ নিল বিশ্বকাপের টাইগারদের বিপক্ষে। দুটো এলবিডব্লিউ 4 হওয়ার পরেও 4 না পাওয়া, নিয়ম নীতির গ্যারাকল নিশ্চিত, কয়েকটি ওয়াইড বঞ্চিত, সব মিলিয়ে বাজে সিদ্ধান্তে 4 পর নাই ক্ষুব্ধ হৃদয়। আইসিসির নিয়মকে কাট করায় না তুললেও লুকাননি নিজের হতাশা। নিয়ম তো আইসিসি কি করেছে এটা তো আসলে আমার হাতে নাই, কিন্তু ওই সময় ওই 4টা রান অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য। এবং আমি মনে করি যে আম্পায়ার কল দিয়েছে, আম্পায়ার কল দিতেই পারে, ওরাও মানুষ, ভুল হতেই পারে, কিন্তু আমাদের আরো 2-1টা ওয়াইড ছিল যেগুলো ওয়াইড দেয়নি। ওই 4টা রান বা 2টা ওয়াইড খুব ক্লোজ কল ছিল। ইভেন আমার আউটটা আম্পায়ার্স কল ছিল। তো আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাগুলা মানে ইমপ্রুভ করার জায়গা আছে অনেক। হিসেব পরিষ্কার, সুপার 8-এ খেলতে হলে জিততে হবে বাকি দুটো ম্যাচ। তবে হৃদয়ের চোখ আরো সুদূরে। ম্যাচ হেরে গিয়েছি আমার আউটে, শুধু সুপার 8-এ যাওয়ার মতো দল না আমরা সেমিফাইনাল খেলার মতো দল, এটা আমি বিলিভ করি। আমার ব্যাটসম্যানরা রান করছে না, ইনশাল্লাহ সামনের ম্যাচগুলোতে রান করবে এবং আশা করি যে আমরা খুব তাড়াতাড়ি ওভারকাম করবো ইনশাল্লাহ। ম্যাচ বাই ম্যাচ তানজিম সাকিবের উন্নতিতে অন্য সবার মতো মুগ্ধ হৃদয়ও। পরের 2 ম্যাচে বোলারদের কাছ থেকে চান এমন ধারাবাহিকতা। দেশ ছাপিয়ে বিদেশ, বাজে আম্পায়ারিং আর আইসিসির হাস্যকর নিয়ম নিয়ে সমালোচনার ঝড় তুলেছেন সাবেকরা। বাংলাদেশের হারকে দুর্ভাগ্যজনক উল্লেখ করে ক্রিকেটের স্বার্থেই এমন নিয়ম পুনর্বিবেচনার আহ্বান পাকিস্তান কিংবদন্তি ওয়াকার ইউনুসের। এই দলে আছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফরও। এদিকে হারের ক্ষত ভুলে সামনের দুটো ম্যাচের জন্য নিজেদের প্রস্তুত করতে বলেছেন মাশরাফি। সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার মাহমুদুল্লাহ রিয়াদের। হার তো হারি, 6 উইকেট হাতে থাকার পরেও শেষ 18 বলে 20 রান তুলতে পারেনি বাংলাদেশ। ব্যাটসম্যানদের ব্যর্থতার কোনো অজুহাত দাঁড় করানোর সুযোগ নেই। তবে এই ম্যাচে বাংলাদেশের সঙ্গে যা হয়েছে তা রীতিমতো অন্যায়। আম্পায়ারের ভুলের খেসারত কেন দেবে টাইগাররা, উঠেছে সেই প্রশ্ন। আর এই ইস্যুতে বিশ্ব ক্রিকেটকে পাশে পাচ্ছেন সাকিব শান্তরা। এমন নিয়মের কড়া সমালোচনা করে দ্রুতই তা পরিবর্তনের আহ্বান পাকিস্তান কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুসের। যে দলে আছেন পাক সাংবাদিক কিংবা ভারতীয় ব্যাটসম্যান ওয়াসিম জাফরও। জানিয়েছেন বাংলাদেশের সমর্থকদের জন্য খারাপ লাগছে তাদের। সমালোচনা ছিল উইকেট নিয়েও। যুক্তরাষ্ট্রের উইকেটকে জঘন্য বলছেন সাবেক টাইগার ক্রিকেটার এহসানুল হক সেজান। আম্পায়ারদের এক হাত নিয়েছেন পাইলট সৈয়দ রাসেল, রুবেল হোসেনরা। বাদ যাননি এ প্রজন্মের আকবর আলীও। এই নিয়মকে জঘন্য বলছেন ইয়াং টাইগারদের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তবে বাস্তবতায় মাশরাফির বাজে আম্পায়ারিং এর নেতিবাচক মন্তব্যের পাশাপাশি পরবর্তী ম্যাচের জন্য তিনি টাইগারদের দিলেন বিশেষ পরামর্শ। বাজে আম্পায়ারিং নিয়ে কোনো সন্দেহ নেই, তবে আমরাও খারাপ খেলেছি, আশা ছাড়ছি না। ইনশাআল্লাহ সেরা 8-এ যাব। তবে দারুণ সুযোগ হাতছাড়া হলো, যার ফলে আর দুটো প্রেশার ম্যাচ খেলতে হবে। তাই এই ম্যাচকে যত দ্রুত মাথা থেকে ডিলিট করা যায় ততই ভালো হবে সামনের দুটো ম্যাচের জন্য। ভক্তদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদও। তীরে এসে তরি ডুবানোর আক্ষেপ থাকলেও পরের ম্যাচগুলোতে আরো ইতিবাচক ক্রিকেট খেলার প্রত্যাশা তার।
বাংলাদেশ 4 রানে হেরেছে। আমি যেই 4 রানের কথা আপনাদেরকে শুরু থেকেই বলছি, বাংলাদেশ সেই 4 রানের ব্যবধানে হেরে গেছে। তার মানে আইসিসি, এই ওয়ার্ল্ড কাপের আয়োজক, সেই আইসিসির জন্য বাংলাদেশ আজ এই ম্যাচটা হেরে গেল, সেই আম্পায়ারের জন্য আজ বাংলাদেশ এই ম্যাচটা হেরে গেল। এবং বাজে, আমরা জানি যে আইসিসি যখনই কোনো বায়োল্যাটারাল সিরিজ খেলা হয়, কোনো ম্যাচ খেলা হয়, তখন কিন্তু আইসিসি প্রত্যেকটা পিচকে পয়েন্ট দিয়ে থাকে। এই বাজে একটা পিচে খেলা হচ্ছে যেখানে আইসিসি নিজে এই বিশ্বকাপের আয়োজক, তারা কিন্তু কোনো ডিমেরিট পয়েন্ট দিচ্ছে না এই পিচগুলোকে, কারণ এটা তাদের টুর্নামেন্ট। যখন বাংলাদেশে মিরপুরে খেলা হয় তখন কিন্তু আমরা দেখি যে পিচ যদি ভালো না হয় সেখানে আইসিসি ডিমেরিট পয়েন্ট দেয়, বাংলাদেশের খেলার ঢাকা থেকে শিফট করে নিয়ে যেতে হয় চট্টগ্রামে বা অন্য কোনো ভেন্যুতে। আমরা আজ দেখলাম যে বাজে পিচে খেলা হচ্ছে। গতকালকেও 119 রান চেস করতে পারেনি ভারতের পাকিস্তান, তার আগের ম্যাচেও আমরা দেখেছি। আইসিসি আজ যখন এরকম বাজে একটা পিচে খেলা অর্গানাইজ করছে সেখানে তাদের বলার কিছু নেই। একই সঙ্গে আইসিসি আমরা জানি যে বরাবরই বাংলাদেশ দলকে কিন্তু অবিচারের শিকার হয়। একইভাবে আমরা বলতে চাই যে 2015 ওয়ার্ল্ড কাপের কথা নিশ্চয়ই সবার মনে আছে, ভারতের বিপক্ষে ম্যাচ ছিল, সেখানেও কিন্তু আইসিসি বা আম্পায়ারদের কারণে কিন্তু বাংলাদেশ ম্যাচটা হেরে যায়। আরও একবার টি20 ওয়ার্ল্ড কাপ সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ, যেই দলের বিপক্ষে বাংলাদেশ কোনোদিনও জয় পায়নি, সেই দলকে আজ হারানোর দ্বার প্রান্তে ছিল, সেখান থেকে বাংলাদেশকে তারা আইসিসির আম্পায়ারদের এই ভুলের জন্য কিন্তু বাংলাদেশ আজ হেরে গেল। সমর্থকরা সবাই বের হচ্ছেন, আমরা জানি সবার নিশ্চয়ই কিছুটা হলো মন খারাপ হওয়ার কথা, কারণ একটা সময় মনে হচ্ছিল ম্যাচটা বাংলাদেশের গ্রিপে চলে এসেছে। সেই সময় থেকে আসলে বাংলাদেশ, সেই জায়গা থেকে বাংলাদেশ ম্যাচটা হেরে গেল। একটু আমি সমর্থকদেরকে দেখাতে চাইবো, আপনাদের সমর্থকদের আসলে একটু তাদের রিয়াকশন নিতে চাইবো যে তারা কি বলছেন বাংলাদেশের এই ম্যাচের পর। তারা নিশ্চয়ই তাদেরও অনেক মতামত আছে, অনেক দূর থেকে এসেছেন, এসে কিন্তু এই ম্যাচ দেখেছেন। সো তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। অনেকে বের হয়েছেন, একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে। নিশ্চয়ই একটু হতাশ হয়েছেন হেরে গেছে। অবশ্যই হতাশ আমরা। আপনার কি মনে হচ্ছে যে আম্পায়ার একটা আউট দিয়েছিল মাহমুদুল্লাহ, সেটা আউট ছিল না, সেটা 4 হয়েছিল, বাংলাদেশে 4 রানেই হেরেছে, আম্পায়ারের অবিচারের শিকার হলো বাংলাদেশ? আমার এটা মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে যে ওদের হিট করা উচিত ছিল যখন 3 ওভার ছিল, 3 ওভারে এরকম সাম রান ছিল, এবং লাস্ট 2 ওভারে যখন ছিল তারপর ওরা হিটে যায় না। আমার মনে হয় যে এটা রং স্ট্রাইক। কিন্তু এই উইকেটে তো হিট করাটা পসিবল না। মানে আপনি নিশ্চয়ই দেখেছেন পুরো ম্যাচ, গতকালকের ম্যাচ, তার আগের ম্যাচ, সবগুলো ম্যাচ দেখে থাকলে নিশ্চয়ই আপনার বোঝা উচিত যে এখানে হিট করাটা এত ইজি না। মানে মুখে বলাটা সহজ, বাট হিট করাটা এত ইজি না, যেটা আমরা দেখেছি পুরো ম্যাচে। আমরা দেখতেছিলাম যে বাইরে হেনরিক ক্লাসেন 40 বলে 80 রান করে, কিন্তু এখানে আজ কত বলে কত রান করছে নিশ্চয়ই সেটা দেখেছেন। আমরা একটা জিনিস জানি, যখন ওরা উইকেটে সেট হয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদ আর সাথে তৌহিদ হৃদয়, আমরা জানি যে জাকির আলী বাইরে ছিল এবং রিশাদ হোসেন বিগ হিটার। সো ডেফিনেটলি তারা এক ওভারে অ্যাটলিস্ট 10 ম্যাচটা হারলাম। আমরা কি শিখবো আমি জানি না। পাকিস্তান যেভাবে আসছে আমরা ঠিক সেভাবে হারলাম। এভাবে আর কত আমরা এভাবে হারবো। প্রিয় দর্শক, বলতে পারবেন আমাদের সাথেই কেন বারবার এমন হয়? কেন বারবার আমরাই আইসিসির অবিচারের শিকার হই? তবে যাই হোক প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন।